রাষ্ট্রবাদী দেশপ্রেমিক জনগণ, আমরা কেউ ভারতীয় জনতা পার্টির নেতা বিধায়ক হিসেবে হাঁটিনি। আমরা সনাতনী হিসেবে আমরা 1 ঘন্টা পথ হেঁটেছি। এখানকার কে এক হরিদাস পাল, তিনি বলছেন রাম মন্দির অপবিত্র, কোন হিন্দু যাবে না, ওটা নাকি একটি স্থপতি মানে নির্মাণ, তার প্রাণ নাই। এই ধরনের কথা এই বিয়াদব যদি উত্তরপ্রদেশ রাজস্থানে বলতো, ওকে বান্ডিল বেঁধে প্যাক করে দিত জনগণ। এখানে ওর মা মমতা আছে বলে এক জালি হিন্দু পুলিশকে নিয়ে বেঁচে আছে। এফআইআর হয়েছে তারকেশ্বর থানায়, জিডি হয়ে রয়ে যাবে আমরা জানি। এফআইআর হয়েছে গোঘাট থানায়, জেনারেল ডায়েরি হয়ে রয়ে যাবে জানি। উত্তরপ্রদেশে এফআইআর হয়েছে, গুজরাটে এফআইআর হয়েছে, আজকে হরিয়ানাতেও এফআইআর হয়েছে। বিজেপি সরকার আসবে, এই জেনারেল ডায়েরিটা এফআইআর হবে, আর আপনার শেষ জীবনটা শাহজাহানের মতো হবে। যা বলি ভাবিয়া বলি, যাহা বলি তা করিয়া ছাড়ি। এইসব মস্তানি চলবে না। শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের মাঠে, জগৎ জননী মা সারদা মনের মাঠে, বাবা লোকনাথ ব্রহ্মচারীর মাঠে, শ্রী চৈতন্য দেবের মাঠে, স্বামী বিবেকানন্দের মাঠে, ঠাকুর অনুকূল চন্দ্রের আশীর্বাদ পুষ্ট মাটি, বালক ব্রহ্মচারীর সনাতনের মাটি। এই মাটিতে সব চলবে না, হিসাব আমরা করব। আর আমরা সব সময় বলি নিজ ধর্মের প্রতি আস্থাশীল থাকবে। আপনাদের কাছে আর বেশি বক্তব্য রাখবো না। আপনারা অনেক পথ হেঁটেছেন, প্রতিবাদ করেছেন, আমাদের খুব খারাপ লাগে। স্বামী বিবেকানন্দ বলে গেছেন, নিজ ধর্মের প্রতি আস্থাশীল থাকবে, অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকবে। আমরা সনাতন যারা মানি, আমরা সমস্ত ধর্মের প্রতি শ্রদ্ধা রাখি, আমাদের মোদীজি শিখিয়েছেন। কিন্তু এদের আক্রমণের লক্ষ্যবস্তু শুধুমাত্র সনাতন এবং হিন্দুরা। এই প্রশ্রয়টা পেয়েছে মমতা ব্যানার্জির কাছ থেকে। তাই আমি কথা বাড়াবো না। আমি মান্যবর বিমান ঘোষ বিধায়ক সভাপতি, মান্যবর মধুসূদন বাগ আমাদের বিধায়ক, মান্যবর বিশ্বনাথ কারক আমাদের প্রবীণ নেতা বিধায়ক, সুশান্ত ঘোষ বিধায়ক এবং যুব মোর্চার রাজ্যের সম্পাদক সাধারণ সম্পাদক সুশান্ত বেরা, এবং আমার যারা দাঁড়ান, যারা তারকেশ্বরে আছেন, হ্যাঁ বাবাই বাবু সহ আমাদের সব 5 জন মন্ডল আছেন। গতবারে ঢিল ছুটেছিল আমার মিছিলে না, 1 বছর আগে। আজকে কোথায় বদলাচ্ছে? তো একদম হাওয়া বদলাচ্ছে, হাওয়া ঘুরছে, হাওয়া ঘুরছে। সুদ সহ তুলবো, অপেক্ষা করে থাকো।
বিধানসভাতে কি হয়েছিল শুনেছিলেন? আমি এখানে আর ওগুলো বলতে চাই না। ধৈর্য আর সহ্য, এর কোনো বিকল্প নেই। চিত্রগুপ্তের ডায়েরিতে সব লেখা থাকলো, সব হিসাব হবে। আমি লক্ষণ সেনকে খতম করা লোক রাজনীতি থেকে, আমি চোর মমতাকে হারানো লোক। আমার নাম সুরেন্দ্র অধিকারী। শাহজাহান বলেছিল সরবেরিয়া সন্দেশখালী এলে আমার চামড়া তুলে প্যাকেট করে কাঠি পাঠাবে। আমি কয়েকদিন আগে ওর বাড়ির সামনে গিয়ে ছানা খেয়েছি, জানি না চামড়া তো আমার গায়ে এখনো চামড়া আছে। আর মমতার বাঘ এখন এই এটার অবস্থাও তাই হবে, কচ্ছপটার অবস্থা এর অবস্থাও তাই হবে। অপেক্ষা করে থাকো। আর আমি কথা দিয়ে গেলাম, ভারতীয় জনতা পার্টি আরামবাগ তফসিলি কেন্দ্রের জন্য প্রার্থী ঘোষণা করলে প্রথম বুথ কর্মী সম্মেলন তারকেশ্বরে করে আমরা এখান থেকে মহাদেবের আশীর্বাদ নিয়ে আমরা এবারে আরামবাগ মোদীজিকে তুলে দেওয়ার জন্য প্রচার শুরু করব। এই বাবা ধাম থেকে তারকেশ্বর বাবা মহাদেব ধামের কাছে প্রণাম করে হর হর মহাদেব, বাবা তারকেশ্বর ধাম কি, বাবা তারকেশ্বর ধাম কি, অযোধ্যা ধাম কি, মথুরা ধাম কি, তারাপীঠ ধাম কি, কালীঘাট ধাম কি, দক্ষিণেশ্বর ধাম কি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। রামচন্দ্রের অপমান, শ্রীরামচন্দ্রের অপমান, শ্রীরাম মন্দিরের অপমান, শ্রীরাম মন্দিরের অপমান, শ্রীরাম মন্দিরের অপমান। এই জানি হিন্দু তোলামুলকে সরাবেন তো, একদম সরাবেন তো, একদম। ভালো থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে। কথা যা দিয়ে গেলাম, প্রার্থী ঘোষণা হলে বাবা ধাম থেকে আমি প্রচার শুরু করবো। এসিড মোদীজিকে দিতেই হবে, আরামবাগ দিতে